ডিজাইন করা। ওইটার গ্লাসের সামনে দেখলেই, কাছে গেলেই দেখা যায় একটা পাথরের উপরে দুইটা ফুটপ্রিন্ট, পায়ের ছাপ। কোন নবীর? ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এখনো সেই ফুটপ্রিন্ট আছে। আপনারা তাওয়াফ করতে গেলে দেখবেন। তা আল্লাহ বলে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানাও। এজন্য তাওয়াফের পরেই ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে হবে। তাওয়াফ শেষ, ওখানে 2 রাকাত নামাজ পড়তে হবে। মাকাম ইব্রাহিম। আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম প্রিয় ভাইরা, এটা এমন পরিবার যে পরিবারের লোকদের পা যেখানে লেগেছে ওইটাই পরিবর্তন হয়ে গেছে। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পা লেগেছে এখানে, এটা হয়ে গেছে মাকাম ইব্রাহিম। এটা হয়ে গেছে কি? মাকাম ইব্রাহিম। এবার দেখি ওনার স্ত্রী হাজার, বিবি হাজেরার পা কোথায় লাগছে? আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের শেষ কালে আল্লাহ তাআলা ওনাকে একটা সন্তান দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম। শেষ বয়সে সন্তান দিলেন, আইনে কি আদরের সন্তান, মায়ের সন্তান। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম যাও, তোমার স্ত্রী হাজেরা আর এই সন্তান, আদরের সন্তান ইসমাঈলকে মক্কার ধুধু মরু প্রান্তরে রেখে আসো। কোথায়? মরু প্রান্তরে। আল্লাহ বলতে দেরি, ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে দ্বিতীয় কোনো কথা নাই। এই ফ্যামিলিটা এমন, আল্লাহর আদেশ আসা মাত্রই এটা ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন। নিয়ে গেলেন ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে। উনি থাকতেন ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে মক্কায়, ধুধু মরু প্রান্ত। আজকের মক্কার মতো এত ওভার পপুলেটেড সিটি নয়, কেউ নাই ওখানে। অল্প কিছু খেজুর একটা বক্সে আর 1 মশক পানি। হাজেরাকে দিয়ে কোনো কথাও বলেন, চলে আসতেছে মরুভূমির মাঝখানে দুধের শিশু ইসমাইলকে আর স্ত্রী হাজেরাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে। তো হাজেরা পেছন থেকে ডাক দিয়ে বলে, ইয়া ইব্রাহিম, আমাদেরকে ধুধু মরু প্রান্তরে রেখে যে তুমি চলে গেলা, এটা কি তোমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর ইচ্ছায় রেখেছি। তখন তিনি বলেছিলেন, ইদান লা ইউদাইয়ুনা, অর্থাৎ যদি আল্লাহর ইচ্ছায় রেখে যাও তাহলে আল্লাহ এখানে আমাদেরকে ধ্বংস হতে দেবেন না। সুবহানাল্লাহ বলতে বলেন না? কি মহিয়সী নারী! আল্লাহর ইচ্ছায় যদি এখানে ফেলে যাও তাহলে আল্লাহ আমাদেরকে ঠিকই বাঁচায় রাখেন। আমাদেরকে রিজিক দেন কে? বাঁচিয়ে রাখেন কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কি মহিয়সী নারী! বলে ইদান লা ইউদাইয়ুনা, তাহলে আল্লাহ আমাদেরকে মারবে না, ভয় নাই। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ধুধু মরু প্রান্ত, কেউ নাই। সাইয়েদাতুনা হাজার আর ছোট্ট ইসমাঈল অল্প কয়েকদিন এই পানি, মশকের পানি থেকে পানি খেয়ে, খেজুর খেয়ে ওনারা বেঁচে রইলেন। পানিও শেষ, খেজুরও শেষ। এখন সাইয়েদাতুনা হাজার উনি কিছু খেতেও পারে না, ওনার স্তনে দুধও আসে না। আর ছোট্ট ইসমাঈল হচ্ছে দুধের বাচ্চা, দুধ না খেলে ছোট্ট বাচ্চা বাঁচবেও না, ঠিক কি না? কারোর কাছে যে খাবার চাবে তার সুযোগ নেই, ডানে পায়ে সামনে পেছনে কেউ না, কোথাও কেউ নেই। এবার ওনার স্তনে দুধও নাই, ছোট্ট বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম ছটফট করে, ক্ষুধার যন্ত্রণায়, খাওয়ার মতো কিছু নাই, হাত পা ছোটাছুটি করতেছে, কান্না করতেছে। এখন দুধের বাচ্চা ক্ষুধার কষ্টে চিৎকার করে কাঁদে। দুগ্ধপোষ্য কোনো মা এই দৃশ্য দেখে কি সহ্য করতে পারে? বলেন পারে? উনি পানির সন্ধানে, খাবারের সন্ধানে সাফা পাহাড়ে উঠলেন, পাশি পাহাড়, জাবালে আবু কুবাইস, এটার উপরে উঠলেন। উঠে সন্ধান করলেন, কাউকে দেখা যায় কিনা, পানির সন্ধান আছে কিনা, মানুষের সন্ধান আছে কিনা, গাছের সন্ধান আছে কিনা। আপনারা জানেন সৌদি আরবে ৪৫ ডিগ্রি ৫০ ডিগ্রি সেলসিয়াস এই সূর্যের প্রখর সূর্য কিরণ যখন বালুর মধ্যে পড়ে তখন দূর থেকে এক ধরনের ওয়েভ, ঢেউ তৈরি হয়, মনে হয় যে সাগর। আসলে কি সাগর? মানে সাফা পাহাড় উঠে দেখলেন ওই যে দূরে বোধহয় সাগরের মতো কি যেন দেখা যায়, পানি থাকতে পারে। উনি পানির সন্ধানে একটা দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে ওখানে আরেক পাহাড়, ওটার নাম মারওয়া। মারওয়া পাহাড় থেকে ওখানে যে দেখলেন না কোনো পানি নেই, কিছু নেই। আবার পেছনে তাকালেন, দেখলেন পিছনেও এরকম ঢেউয়ের মতো দেখা যায়, পানির মতো দেখা যায়। আসলে পানি না, মরিচিকা। আসলে কি পানি মনে করে উনি আবার একটা দৌড় দিলেন। এগুলো 7 বার দৌড় দিলেন। কয়বার? আল্লাহু আকবার। এই দৌড়াদৌড়ির দৃশ্যটা আরশের উপর থেকে আল্লাহর দেখতে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই 2 পাহাড়ের মাঝখানে, সাফা আর মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করা প্রত্যেক হাজির জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। দেখছেন, আমি শুরুতে বলছি না, এই ফ্যামিলি মেম্বারের পা যেখানে লাগছে, ইব্রাহিম আলাইহিস সালামের পা লাগছিলেন যেই পাথরে, এই পাথরের নাম হয়ে গেছে কি? মাকাম ইব্রাহিম। আর এই নারী সাইয়েদাতুনা হাজারের পা যেখানে লাগছে, মানে দৌড়াদৌড়ি করছে যেই জায়গাটার মধ্যে, যেই লোকেশনে, যেই এরিয়াতে দৌড়াদৌড়ি করছে, হাজিরা এখন ওই জায়গাতে দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ। তাদের কার্যক্রম, তাদের অ্যাক্টিভিটিস, তাদের স্যাক্রিফাইস, তাদের আত্মত্যাগ আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লেগেছে
একজন নারী দৌড়াদৌড়ি করেছে, এটা দেখতে আল্লাহ এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব মুসলমানেরা যেন ওইখানে দৌড়ায়, হজে এসে আল্লাহ ওয়াজিব করে দিলেন। তাহলে ইব্রাহিমের পা যেখানে লেগেছে সেটা জানো, হাজেরার পা যেখানে লাগছে এটাও জানো। এবার ছোট্ট দুধের বাচ্চা ইসমাইলের পা দিয়ে কি হয়েছে সেটা শুনো। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফায় সাইয়েদুনা হাজার দৌড়ালেন, কিন্তু পানি পাচ্ছে না। হায় রে, আমার দুধের সন্তান ইসমাইল তো মরে যাবে। তিনি দৌড়ে আসলেন, দৌড়ে এসে দেখে আজিব তামাশা, আল্লাহর কি কারিশমা। ছোট্ট ইসমাইলের পায়ের ধাক্কায়, হাত পা ছোটাছুটি করতেছে, পায়ের ধাক্কায় উনি দেখলেন গরুর বুক চিরে কলকল কলকল করে পানি বের হচ্ছে। ছোট্ট দুগ্ধপুষ্ট দুধের বাচ্চা ইসমাইল ইসলামের পায়ের ধাক্কায় হাজেরা দেখলেন নিচ থেকে কলকল কলকল করে পানি বের হচ্ছে। পানি দেখে তো তিনি অবাক, সুবহানাল্লাহ, কোথা থেকে পানি আসলো। উনি এবার পানির চারদিকে বালু দিয়ে বাঁধ দিতেছেন, কারণ এখানে তো পানি আসার কথা। হঠাৎ করে পানি আসলো, উনি আবার আশা ফিরে পেলেন যে না, আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে মারবেন না, তিনি আমাদের বাঁচিয়ে রাখবেন। তো পানি যে বের হচ্ছে, পানি যাতে বালুর সাথে মিশে শেষ হয়ে না যায়, তিনি বালু দিয়ে চারদিকে বাঁধ দিতেছেন। বাঁধ, ওনারা কিন্তু আরবি ভাষায় কথা বলতেন না, ওনারা সুরিয়ানি ভাষায় কথা বলতেন। আওয়াজ করে বলেন কোন ভাষায়? সুরিয়ানি ভাষায়। তো ওনার সুরিয়ানি ভাষায় উনি পানির চারদিকে এরকম বাঁধ দিতেছেন আর বলতেছিলেন সাম 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 সাম, মানে থাম থাম। সাম শব্দের অর্থ থাম। সাম মানে কি? থাম, মানে পানি যে আসছে এই পানি যেন চলে না যায়, থাম থাম, আরে পানিতে চলে যাস না। তিনি বালু দিয়ে বাঁধ দিচ্ছেন আর বলতেছেন সাম 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 সাম। ওনার মুখ নিঃসৃত এই সাম সাম শব্দটা আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই পানির নাম আল্লাহ তাআলা জামজামের পানি বানিয়ে দিয়েছেন। বিষ্ণু বলেন ইন্নাহা মুবারাকা, এই জামজামের পানি এটা বরকতময় পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এটা তুআমু তুআম, পৃথিবীর কোন পানি খেলে পেট ভরে না, শুধু তৃষ্ণা মিটে, কিন্তু জামজামের পানি খেলে তৃষ্ণাও মিটে, পেটও ভরে যায়। সুবহানাল্লাহ। এটার মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটা যেমনি শিফা, রোগ থেকে শিফা, তেমনি হাজিরা যখন মক্কায় যায় একটা দুইটা খেজুর খেয়ে জামজামের পানি খেলে তাদের পেটের ক্ষুধা নিবারণ করে দেয় কে? সুবহানাল্লাহ। তো দেখেন এই ছোট্ট ইসমাইলের পা লাগছে, এটা জামজামের কুয়া হয়ে গেছে। কিসের কুয়া? কি বরকতময় ফ্যামিলি দেখছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পা লেগেছে, এটা কি হয়ে গেছে? মাকাম ইব্রাহিম। হাজেরার পা লাগছে, এটা কি হয়ে গেছে? সাই, সাই জায়গা দৌড়াদৌড়ি করতে হয়। ছোট্ট ইসমাইলের পা লেগেছে, এটা কি হয়ে গেছে? জামজামের পানি। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, সাইয়েদনা ইসমাইল বড় হতে লাগলেন ওইখানে। এই জামজামের পানি যখন বেরোতে লাগলো, পাশ দিয়ে একটা গোত্র যাচ্ছিল যেটার নাম জুরহুম গোত্র। জুরহুম, তারা এই কাফেলা যখন যাচ্ছে, মরুভূমিতে যখন আরব কাফেলাগুলো চলতো, তারা পাখি খুঁজতো। পাখি মরুভূমির মাঝখানে কি খুঁজতো? কারণ পাখি আছে যেখানে, পানি আছে সেখানে। তারা হঠাৎ দেখে মক্কার এদিকে শুধু পাখি। তারা অবাক, কাফেলার সবাই বলে মক্কার এই এরিয়াতে কখনো পাখি দেখি না, কারণ এখানে তো পানিই নাই। জেনারেশন টু জেনারেশন আমাদের পূর্ব বাপ-দাদাদের কাছে শুনেছি মক্কার এখানে কোনো পানি নেই। ঘটনা কি? পাখি আসলে কোথা থেকে? কোথা থেকে এখানে পাখি দেখা যায়? হঠাৎ তারা গেল, যে দেখে আল্লাহু আকবার, এখানে পানির উৎস চলে এসেছে, কুয়া, জামজামের কুয়া। আর এখানে একজন মা আর ছোট্ট একটা সন্তান। তো তাদের মধ্যে, তারা তো ছিল আরবি ভাষাভাষীর লোক, তাদের মধ্যে থেকে একজন দোভাষী যে সুরিয়ানি ভাষায় কথা বলতে পারে, হাজেরার কাছে যে বলল আমরা এই কুয়া থেকে পানি পান করতে চাই, যদি আপনি অনুমতি দেন। আমাদের হাজেরা বললেন ঠিক আছে, আসেন, কুয়ার পানি পান করেন, তবে এটার মালিকানা থাকবে আমার। The ownership should be mine. সুবহানাল্লাহ। কি নারী দেখছেন, কি বুদ্ধিমতী। বলতেছে আসেন, পুরো কাফেলা এসে পানি খান, সমস্যা নাই, কিন্তু এই কুয়ার মালিকানা থাকবে কার হাতে? আমার হাতে। এই জুরহুম গোত্র এখানে থাকতে আরম্ভ করলো। এই জুরহুম গোত্র থেকে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম আরবি ভাষা শিখেছেন। সুবহানাল্লাহ।